হাত দিয়ে কষ্ট না দেওয়া। এ হাদিসে দ্বিতীয় বিষয়টি আলোচনা করা হয়েছে হাত নিয়ে, অর্থাৎ তোমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। হাত দিয়ে কষ্ট দেওয়ার কিছু কিছু দিক তো স্পষ্ট, যেমন কাউকে মারলে বা আঘাত করলে যে কেউ বলবে যে সে হাত দিয়ে কষ্ট দিয়েছে, কিন্তু হাত দিয়ে কষ্ট দেওয়ার আরও অনেক দিক আছে, সেগুলো মানুষ কষ্ট দেওয়ার মধ্যে গণ্য করে না। এ ধরনের কাজও অসংখ্য। হাদিস শরীফে হাতের কথা আলোচনা করে হাত দ্বারা যে সমস্ত কাজ হয়ে থাকে সেগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে, কেননা অধিকাংশ কাজ মানুষ হাত দিয়ে করে থাকে। এজন্য উলামায়ে ইকরাম হাতের আলোচনা সমস্ত কাজকে অন্তর্ভুক্ত করেছেন, ব্যাহত সেখানে হাতের লিপ্ততা থাক বা না থাক।